এখন নামাজের স্বাদ পাই না, এবাদতের স্বাদ পাই না, হ্যাঁ, কোরআন তেলাওয়াতের স্বাদ পাই না, তাহাজ্জুদ পড়তে মনে চায় না, নফল নামাজ পড়তে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, মসজিদে আসতে মনে চায় না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আমরা গুনাহ করে করে আমাদের কলবটাকে অন্ধকার করে ফেলেছি। কি করে ফেলেছি? তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 4246 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان العبد اذا اخطا خطيئته نكتت في قلبه نقطة سوداء فإن هو نجع واستغفر سقل قلبه وإن عاد زيد فيها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বান্দা যখন গুনাহ করে, এই গুনার দ্বারা তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কি পড়ে? কালো দাগ পড়ে যায়। এই কালো দাগ পড়ার পরে সে যদি কি করে? তওবা করে, সে যদি নামাজ পড়ে, সে যদি জিকির করে, সে যদি কোরআন তেলাওয়াত করে, সে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দেয়, তাহলে তার এই কলবটা পরিষ্কার হয়ে যায়। কলব কি হয়ে যায়? যখন কলব পরিষ্কার থাকে, তখন আপনি ফরজ নামাজ পড়ছেন, মনে চাইবে 2 রাকাত নফল নামাজ পড়ি। যখন আপনার কলব পরিষ্কার থাকবে, তখন মনে চাইবে একটু কোরআন তেলাওয়াত করি, একটু মসজিদে যাই, একটু নফল রোজা রাখি, একটু নফল ইবাদত করি। আর ওই কলব অন্ধকার থাকলে এগুলা কখনো মনে চাইবে না। আর আমরা যখন গুনাহ করি, এই গুনার দ্বারা আমাদের রিজিক কমে যায়। কি কমে যায়? রিজিক কমে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজার হাদিস, ইন্নার রাজুলা লা ইয়াহরুমুর রিজকা বিযানবি ইউসিবুহু। তোমরা রিজিকের তালাশে দিন রাত ঘুরছো, রিজিকের তালাশে হন্য হয়ে ঘোরাফেরা করছো, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী রিজিক পাচ্ছ না। কিন্তু মূল কারণ কি সেটা তোমরা আগে তালাশ করো, ওটা ফাইন্ড আউট করো। তোমাদের এই রিজিক কমে যাওয়ার কারণ হচ্ছে তোমাদের গুনাহ। রিজিক কমে যাওয়ার কারণ কি? এজন্য গুনাহ থেকে যত বেঁচে থাকবেন, আপনার রিজিকের জন্য চিন্তা করতে হবে না। যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি গুনাহ থেকে বেঁচে রয়েছেন, নেকামল করছেন, সেই আল্লাহ অটোমেটিক আপনি চাওয়ার আগেই আপনার মনে যা চায় সেই রিজিকের ব্যবস্থা করে দেবেন। যে গুনাহ যখন করব, গুনাহ করলে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিয়ে থাকে। কি দেখে? মুসিবত দিয়ে থাকে। কেন দেয়? কারণ আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসেন। কি করেন? একজন ইমানদার, দেখুন আমরা যখন অসুস্থ হই, বিপদে পড়ি, তখন কিন্তু আল্লাহকে ডাকি, ঠিক কি না? যখন হাসপাতালের বেডে শুয়ে থাকি, যখন ঋণগ্রস্ত হয়ে পড়ি, বিপদে পড়ি, তখন দেখি যে বন্ধু বান্ধব আপন বলতে আমার পাশে কেউ নেই। যারা আমার সুখের সময় ছিল, আমার সুখের সময় বন্ধুর অভাব ছিল না, এখন আমি দুঃখে পড়েছি, এখন আমার কোনো বন্ধু নাই, তখন আমরা কাকে ডাকি? তখন আমরা বুঝি যে আসলে বন্ধু বলতে একজনই, তিনি কে? আল্লাহ। তো আল্লাহ পাক এজন্যই ইমানদারদেরকে মুসিবত দেন, যেন মুসিবতের মধ্যে হলেও অন্তত পক্ষে সুখের সময় আল্লাহকে ডাকে নাই, যেন মুসিবতে পড়ে আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বলেন না? যেমন আল্লাহ পাক সূরা শুরার 30 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা যত মুসিবতের মধ্যে পড়ো, যত বিপদের মধ্যে পড়ো, তোমাদের ওই বিপদ আল্লাহ নিজ থেকে তোমাদেরকে দেন না। ওই বিপদটা, ওই মুসিবতটা তোমাদের হাতের কামাই। কার কামাই? আমার বিপদ আমি ডেকে এনেছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, এজন্য আল্লাহ পাক আমাকে মুসিবত দিয়েছেন। বলবেন, হুজুর যারা নামাজ পড়ে না এরা তো দিব্যি ভালো আছে, যারা কাফের মুশরিক এরা দিব্যি ভালো আছে। তার এটা ভালো থাকার কারণ কি জানেন? কারণ আখিরাতে তারা শূন্য, এদের কোনো রেজাল্ট ভালো হবে না, এদের রেজাল্ট হবে খারাপ, ঠিক কি না? আর আমরা যারা ইমানদার, আমাদের আখিরাতে আল্লাহ ভালো দিবেন, যার কারণে ওই গুনাহ করার কারণে দুনিয়াতে মুসিবত দিয়ে আমাদের গুনাহগুলো মাফ করে দেন। যখন আপনি গুনাহ করবেন, গুনাহ করার দ্বারা আল্লাহ পাকের সাহায্য থেকে আপনি বঞ্চিত হয়ে যান। কি হয়ে যান? গুনাহ করলে আল্লাহ পাক সাহায্য কমায়া দেয়, আল্লাহ পাকের রহমতের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যায়। কারণ কি?
এই বডিটা দিয়েছেন কে? আল্লাহ। আমাকে রিজিক দিচ্ছেন কে? আমাকে বাড়ি গাড়ি স্ত্রী সন্তান দিলেন কে? প্রতিটি মুহূর্তে আপনি যে অক্সিজেন নিচ্ছেন, আপনি বিষ হাইড্রোজেন ছাড়তেছেন, এই বিষটা আল্লাহ পাকের বৃক্ষগুলো গাছগুলো নিয়ে যাচ্ছে। আপনি অক্সিজেন নিচ্ছেন। আপনার যদি একদিন অক্সিজেন বন্ধ থাকে, আপনি কৃত্রিমভাবে অক্সিজেন নিলে কত টাকা লাগে একটু হিসাব করে হাসপাতালে দেখবেন। কথা বলে না কেন? আপনি একদিন আইসিইউর মধ্যে থাকলে ওখানে কত টাকা বিল হয় এটা একটু দেখবেন। কথা বলেন না কেন? যাদের কিডনির রোগ ঔষধে কত টাকা লাগে একটু দেখবেন। যাদের হার্টের রোগ মাসে ঔষধে কত টাকা লাগে একটু দেখবেন। তাইলে আল্লাহ পাক আপনাকে যখন সুস্থ রেখেছেন, কত লক্ষ টাকা থেকে আপনাকে রক্ষা করেছেন, ঠিক কি না? তো সেখানে আমাদের ডাকা উচিত ছিল কাকে? কথা বলেন। আমার সব কিছু যেহেতু দিচ্ছেন কে, আমাকে আল্লাহকে ডাকা দরকার ছিল, আল্লাহর কাছে সাহায্য দরকার ছিল। কিন্তু আমরা তা না করে আমরা আল্লাহ বিমুখ হয়ে যাই। তখন আল্লাহ পাক আমাদের কাছে সাহায্য কমায়া দেন। কেন? যেন আমরা ওই বিপদের সম্মুখীন হয়ে আমরা আল্লাহমুখী হয়ে যাই। সুবহানাল্লাহ। আবার আপনি যখন গুনাহ করবেন, গুনার আরেকটা মারাত্মক শাস্তি হলো চিরস্থায়ী শাস্তি। কি? সূরা জিনের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদান ফিহা আবাদা। একবার বলেন নাউজুবিল্লাহ। কথা কার? আল্লাহর। আল্লাহ বলে ওমাইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের অবাধ্য হবে, যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের বিরোধিতা করবে, আল্লাহ এবং রসুলের আইন বিধান লঙ্ঘন করবে, আল্লাহর বিধানগুলো কি আমাদের কল্যাণের জন্য না ক্ষতির জন্য? সবাই বলেন। রসুলের বিধানগুলো কি আমাদের ভালোর জন্য খারাপের জন্য? আল্লাহর হাবিব আমাদেরকে যে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, জীবনে কোনো টাকা পয়সা কি মানুষের কাছে চাইছেন না আল্লাহর কাছে চাইছেন? আল্লাহর কাছেও বিনিময় চান নাই, বান্দার কাছেও চান নাই। আল্লাহর কাছে বিনিময় একটাই চাইছে, আয়ার ইয়া আল্লাহ, আমার এই কষ্টের বিনিময়ে আমাকে কিছু দিও না, আমার উম্মতগুলোকে মাফ করে দিও। ঠিক কিনা? রসুলের কষ্টের কারণে গালি খেয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, পাথরে জর্জরিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। এর বিনিময়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য কখনো আল্লাহর কাছেও কিছু চাই নাই, মানুষের কাছেও কিছু চাই নাই। আল্লাহর কাছে শুধু একটাই চাইছে যে আল্লাহ, আমি যত কষ্ট করেছি আমার এই বিনিময়, আমার দুনিয়া আখেরাতে আমার কিছু চাই না, আমি চাই আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই আল্লাহ যিনি আমাদের সবসময় ভালো চান, যেই রসুল যিনি আমাদের জন্য কাঁদতেছেন, তো সেই রসুল এবং আল্লাহর বিরোধিতা করার সে নাফরমানি আর কি দ্বিতীয়টা থাকতে পারে? এজন্য আল্লাহ পাক বলেন ওমাইয়াসিল্লাহ রাসূলাহু, যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে, ফাইন্না লাহু নারা জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, খালিদান ফিহা আবাদা, সে ওই জাহান্নামের আগুনে ঢুকার পরে চিরস্থায়ী থাকবে। কোটি কোটি বছর নয়, শুধু জাহান্নামে ডুববে, সেখান থেকে আর বের হওয়ার কোনো সুযোগ নাই। আমরা গুনাহ থেকে বেঁচে থাকা দরকার আছে কিনা? আছে কিনা? ভাই, কিসের পিছনে দৌড়াচ্ছেন? আপনার আপন বলতে কেউ নেই। কার জন্য দৌড়াচ্ছেন আপনি? আপনি এখন মরে দেখেন, আপনি যাদেরকে আপন ভাবছেন, খোদার কসম দিয়ে বলি, আপনার আপন বলতে আল্লাহ রসুল ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। সব হইল স্বার্থের জন্য, সব স্বার্থের পিছনে দৌড়ায়। আপনার দ্বারা যখন কারো স্বার্থ উদ্ধার হবে, তখনই সে আপনার কাছে আসবে। যখন দেখবে আপনার দ্বারা কারো স্বার্থ উদ্ধার হবে না, আপনাকে এক পয়সার দামও সে, কথা ঠিক না বেঠিক? কিন্তু বিনা স্বার্থে শুধু আপনাকে ভালোবাসে আল্লাহ এবং রাসূল। কথা বলেন না কেন? চোখটা বন্ধ করে দেখুন। এজন্য কারো জন্য কখনো গুনাহগার হবেন না। নিজের ঠিকানা জাহান্নাম বানায়েন না। কেউ আপনার জাহান্নামে থাকবে না, আপনার জাহান্নামে আপনাকেই থাকতে হবে। ঠিক কি না? এখন এই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কি নাই? জাহান্নাম থেকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি যখন একটা গুনাহ করে ফেলেন, আল্লাহর হাবিব বলেন ইত্তাকিল্লাহ
আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? আল্লাহকে ভয় করবেন। যাই করবেন আল্লাহর জন্য করবেন ভাইয়া, আল্লাহর জন্য করবেন। 1 টাকা কাউকে দিবেন আল্লাহর জন্য দিবেন। নামাজ পড়বেন আল্লাহর জন্য করবেন। বিবিকে খাওয়াইবেন আল্লাহর জন্য খাওয়াইবেন। সন্তানকে খাওয়াইবেন আল্লাহর জন্য খাওয়াইবেন। যাকে যা কিছু করবেন আল্লাহর জন্য করবেন, কাউকে দেখানোর জন্য করবেন না। কারণ এই দেখানোর দ্বারা আপনার আমল বরবাদ হবে। আল্লাহর জন্য করলে সেটা চিরস্থায়ী থেকে যাবে, ঠিক না বেঠিক? এই জন্য ভয় করবো কাকে? আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো। ওয়াত্তাবি সাইয়্যাতিল হাসানা, তুমি যখন একটা গুনাহ করে ফেলো, একটা গুনাহ করে ফেলছেন, সকালবেলায় বাইর হয়েছেন, একটা মিথ্যা কথা বলে ফেলছেন কারোর সাথে, যে কোনো পরিস্থিতির কারণে একটা বদনাম কারো বলে ফেলছেন, একটা কবিরা গুনাহ হয়ে গেছে। কি হয়েছে? একটা গুনাহ করে ফেলছেন। আমার নবী বলেন, ও আমার উম্মত, তুমি গুনাহ করে ফেলছো তো, সাথে সাথে একটা নেকামল করে ফেলো। কি করো? এই গুনার সাথে সাথে একটা নেকামল করো, সওয়াবের কাজ করো। তুমি এই সওয়াবের কাজ করার দ্বারা যেই গুনাহটা করেছো ওই গুনাহটাকে আল্লাহ পাক মুছে দেন। সুবহানাল্লাহ কয় না? এরকম একটা খুশির খবর শুনে সুবহানাল্লাহ বলার দরকার না? এখন যদি বলতাম আপনাকে 500 টাকা দেওয়া হতো, তো জোরে নারায়ে তাকবীর দিতেন আপনি। আপনার গুনাহ একটা নেকামলের দ্বারা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তাহলে আমরা যখন গুনাহ করব, সাথে সাথে একটা কি কাজ করব? ভালো কাজ করব, নেকামল করব। তাহলে কি হয়ে যাবে? গুনাহটা মাফ হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা তওবা করো। কি করো? তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, খালেস দিলে তওবা। খালেস দিলে তওবা। বাবারে, আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, দেখবেন আল্লাহ আপনার উপর কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহর কাছে তওবায়ে নসুহা করো। বান্দা, তুমি গুনাহ করছো, অসুবিধা নেই, যাক, মন খারাপ করিও না। তুমি একটা অন্যায় করছো, তোমার পিছনে শয়তান লাগা আছে, দুনিয়ার কারণে হোক আর শয়তানি ওয়াসওয়াসার কারণে হোক, গুনাহ করছো, অসুবিধা নাই। আমি আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করবো? আল্লাহ বলেন, আমার কাছে তওবা করো। যদি তওবা করতে পারো, তওবায়ে নসুহা করতে পারো, খালেস তওবা করতে পারো, যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তুমি তো আমার বান্দা। দুনিয়ার মানুষ তোমাকে ফেলে দিতে পারে, দূরে তাড়িয়ে দিতে পারে, আমি তো তোমাকে দূরে তাড়িয়ে দিতে পারি না। তুমি আমার কাছে তওবা করো। যদি আমার কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমার গুনাহগুলো মাফ করে দেব। কি করে দেব? ওয়া ইউদখিলুকুম জান্নাতিন, শুধু তোমাকে আমি মাফ করে দিব না, মাফ করে দিয়ে আমি তোমাকে আমার এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন না? যেই জান্নাতটা সমুদ্রের উপরে ভাসমান। কিসের উপরে ভাসমান? আমাদের বাংলাদেশে একটা সুন্দর জায়গা আছে, সবচেয়ে সুন্দর জায়গা। এটা কি, কোন জায়গা বলেন তো? সেন্ট মার্টিন। কোন জায়গায়? যারা গেছেন তারা বুঝবেন। চারিদিকে সমুদ্র, ঠিক কি না? মনে হয় যে এটা সমুদ্রের উপরে ভাসতেছে। কিসের উপরে? অনেক সুন্দর লাগে। আমার আল্লাহ বলেন, যারা তওবা করে, এরকম চারিদিকে সমুদ্র ভাসমান, সমুদ্রের উপরে জান্নাত আমি আল্লাহ পাক তাকে দান করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমরা অনেকে আছি, গুনাহ করার পরে আবার এটা অহংকার করে প্রকাশ করি। কি করি? হ্যাঁ, খবরদার, আমার বিরুদ্ধে কথা বলিও না। দেখছো না, ও আমার বিরুদ্ধে কথা বলার কারণে আমি তার পরিণতি কি করছি? তাকে মাইরা ঘরের মধ্যে ফঙ্গু করে বসায় রাখছি। আমি কি করছি? আমার কি ক্ষমতা তুমি জানো? যারা আমার বিরুদ্ধে কথা বলে তাকে আমি শেষ করে দেই। এইভাবে পাপ করে যারা পাপের কথা প্রকাশ করে, আমার রাসূল বলেন, কুল্লু উম্মতি মুআফি ইল্লাল মুজাহিরিন, সকল উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু যারা পাপ করে এই পাপের কথা কি করে? প্রকাশ করে, অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে। পাপ করছি, এটা করছি তো কি হয়েছে, আমার সাথে লড়ার মতো ক্ষমতা কার আছে? আল্লাহ রাসূল বলেন, ইন্না মিনাল মুজাহিরাতে আইয়ুমালা রাজুলু বিল্লাইলি আমালান। আল্লাহ রাসূল বলেন, একটা বান্দা বা আমার একটা উম্মত রাত্রিবেলায় গুনাহ করছে,
গুনাহ করার কারণে আল্লাহ গোপনে গুনাহ করেছে, যেটা অন্য কেউ দেখে নাই, সে দেখেছে আর কেউ দেখে নাই। আল্লাহ পাক এই গুনাহটা মাফ করার জন্য নিয়ত করেছেন, তাকে এটা মাফ করে দিবে। এটা যেহেতু কেউ দেখে নাই, আল্লাহর বান্দাকে আল্লাহ এত ভালোবাসে, এটা মাফ করার দ্বারা একটা খেয়াল করেছেন। কিন্তু যখন সকাল হলো, হ্যাঁ সকাল হওয়ার পরে সে কি বললো, ইয়া ফুলানু আমিলতুল বারিহা কাজা ও কাজা, বললো এই ওই যে খালের মধ্যে যে লাশটা পড়ে আছে এটা আমি ফেলাইছি। কে ফেলাইছে? ওই যে অমুক গাছগুলা কেটে দিছে আমি করছি, ওরে পঙ্গু বানাই দিছি আমি। এটা প্রকাশ করে দিল, অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে। আমার রাসূল বলেন এই কারণে আল্লাহ পাক হাসরের ময়দানে তাকে মাফ করতে পারবে না। কারণ হচ্ছে যার কাছে প্রকাশ করেছে সে তো সাক্ষী হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো দাম্ভিকতা প্রকাশ করছে, আল্লাহর উপরে সে একটা তাকাব্বুরি করেছে। অহংকার করতে পারে একমাত্র কে? আমাদের দিলে অহংকার জমে গেছে। অহংকারে আমরা চোখে দেখি না, এখন চোখে দেখি না, আমাদের দিলে অহংকার জমে গেছে। কথা বুঝে আসছে? এই অহংকারের কারণে পরিণতি হবে জাহান্নাম। পরিণতি কি? তাহলে যখন পাপ করবেন তখন কারো কাছে প্রকাশ করবেন না, বরং গোপনে পাপ করেছেন আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ গোপনেই মাফ করে দিবে। না আমিন। এরপরে আমরা অনেক সময় আমাদের সমাজের মধ্যে গায়ে হলুদের মধ্যে নর্তকী আইনা নাচ গান করায়, পাড়া মহল্লায় করায় কিনা? ছোট ছোট ইয়ং জেনারেশন পোলাপাইন মেয়েরা ঢোল তবলা তারপর সাউন্ড বক্স আইনা নাচ গান করে। কথা কর না কেন? এই যে অশ্লীল গানগুলা বাজাচ্ছে, নাচতেছে তারা, এটা কি সওয়াবের কাজ না গুনার কাজ? আপনার বাড়িতে হচ্ছে, আপনি কানে তুলা দিয়ে শুয়ে আছেন, করুক। আপনার গ্রামে হচ্ছে, আপনি শুয়ে আছেন, এটা করা যাবে না। যদি ব্যক্তিগত গুনাহ হয় তাকে বুঝাবেন, কিন্তু যদি এইভাবে সমাজের মধ্যে অন্য মানুষের কানেও গুনার আওয়াজ যায়, সমাজের মানুষের তখন ফরজ হয়ে যায় সম্মিলিতভাবে এই গুনার কাজ থেকে তাদেরকে কি রাখা? বিরত রাখা। কিন্তু আমরা কি এটা করিনি? আমাদের কাছে মজা লাগে, নাচতেছে খুব মজা লাগে। হ্যাঁ, মজা লাগার কারণ গুনাহ করতে করতে আমাদের কলব অন্ধকার হয়ে গেছে, ঠিক কি না? তাহলে সমাজের মধ্যে যারা এই গায়ে হলুদের নামে বিভিন্ন উপলক্ষে যারা সাউন্ড বক্স দিয়া নাচ গান এগুলা করায়, এটা সমাজের প্রতিটি মানুষের উপরে ফরজ এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া। এই জিনিসগুলো বন্ধ করতে পারলে অন্য মানুষগুলো আর গুনাহগার হবে না। কথা বলেন ঠিক কি না? এটা আমরা করতে রাজি আছি কি নাই? কথা বলেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। এরপরে আমরা অনেক সময় গুনাহ করি, গুনাহ করে গুনাহকে তুচ্ছ মনে করি, সামান্য কিছুই না করলাম। মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আমরা এখন এই মিথ্যা যে একটা গুনাহ এটা আমরা মনেই করি না। এরকম আছে কি নাই? ব্যবসা করতে যাইয়া, আমার ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন, আল্লাহ পাক ব্যবসা হালাল দিয়েছে, ব্যবসা হলো সর্বোৎকৃষ্ট পেশা, ঠিক কি না? কিন্তু আপনি একটা মাল কিনেছেন, মনে করেন এটার দাম 15 টাকা। কত? 15 টাকা। যারা কাস্টমার তারা তো দাম জিজ্ঞাসা করে না, করে? আপনি 15 টাকা কিনে কাস্টমারকে বললেন যে ভাই এটা কিনলামই 20 টাকা, এখন বলেন আপনাকে কত টাকা দিলে দিতাম, অথচ কেনা কত? আর আপনি বলতেছেন এটা কেনায় কত? 20 টাকা। তখন যিনি কিনবেন তিনি চিন্তা করলেন 20 টাকা যখন কিনছে 2-1 টাকা তো বাড়াইয়া দিতে হবে, ঠিক কিনা? অথচ কিনা কত? 15। এই যে একটা মিথ্যা কথা বললেন, ব্যবসা হালাল, ব্যবসার দ্বারা আপনি জান্নাতি হইতেন, এই মিথ্যার কারণে আপনার পুরো ব্যবসাটা হারাম হয়ে গেছে। কি হয়ে গেছে? আপনি বলার তো দরকার নেই, ভাই আমি যা যদি কিনছি, আপনি এই দামে কিনতে পারলে নেন। কথা বলেন না কেন? মাছ দোকানে যান, তরকারি দোকানে যান, বলে আমার এটা কিনাই এত টাকা, সম্পূর্ণ মিথ্যা কথা। আবার দেখা যায় অনেক সময় কিনা দাম থেকে ভাই কিনছি এত টাকা, টাকা আমি লস দিয়ে বিক্রি করলাম 2 টাকা। কেউ কি লস দিয়ে বিক্রি করে? কথা বলেন। তাহলে আপনি এখানে কি কথা বললেন? মিথ্যা কথা বললেন, আপনি হালাল ব্যবসাটাকে আপনি হারাম করে দিলেন। এরকম আছে কি নাই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন, আমিন। তাহলে আমরা গুনাহ করি, গুনাহটাকে আমরা গুনাহই মনে করি না। 24 ঘন্টা মানুষের গীবত, বদনাম, মিথ্যা কথা বলতেছি, পরের হক নষ্ট করতেছি, বুয়া দলিল করে আরেকজনের জমি দখল করতেছি লাঠিয়াল বাহিনী দিয়া। এটা যে গুনাহ, এটা যে পাপ, আল্লাহ পাক যেন আমাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন, এই জিনিসটা আমাদের মাথায় আসে না। কথা বলেন না কেন? আমার রাসূল বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কয়দুন তাহাতা জাবালিন ইয়াখাফু ইয়াকাউ আলাইহি। রাসূল বলেন, যখন একজন ইমানদার একটা ছোট একটা গুনাহ করে, রাস্তা দিয়ে হাঁটতেছে,
হঠাৎ করে একটা বেগানা নারীর দিকে নজর পড়ছে, নজরটা সরায় নিছে, আর মনে মনে তওবা করে, আল্লাহ আমি তো ইচ্ছাকৃত তাকাই নাই, আল্লাহ আমি হঠাৎ করে নজর পড়ে গেছে, আল্লাহ আমাকে মাফ করে দেন। যদি এই মাফ না করেন তাহলে হাসর ময়দানে আমার এই চোখের মধ্যে গরম সীসা ডালা হবে, আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ। এইভাবে ছোট গুনাহকে সে মনে করে পাহাড় পরিমাণ গুনাহ। কি পরিমাণ? ইমানদার একটা ছোট গুনাহ করার পরে সে মনে করে আমি একটা পাহাড় পরিমাণ গুনাহ করছি, এই পাহাড়টা না জানি আমার মাথার উপরে কখন পড়ে আমি শেষ হয়ে যাই। এটা হলো ইমানদারের অভ্যাস, ঠিক কিনা? আর যারা পাপিষ্ট হয়ে গেছে, গুনাহ করতে করতে পুরা দেহ গুনায় জর্জরিত হয়ে গেছে, এই মানুষগুলো একটা মানুষকে হত্যা করার পরেও তারা মনে করে কি জানেন, নাকের উপর দিয়ে শুধুমাত্র একটা মশা মাছি গিয়েছে। কি গিয়েছে? নাকের উপরে। আমার কথা রাসূল বলেন, ওয়াইনাল ফাজিরা ইয়ারা জুনুবাউ কাযুবাবিন মাররা আলা আনফিহি, যারা পাপিষ্ট, পাপ করতে করতে পাপের সমুদ্রে ডুবে আছে, এরা মানুষ হত্যা করার পরেও, মানুষের জমি দখল করার পরেও, মদ জুয়া গাঁজায় লিপ্ত হওয়ার পরেও এরা মনে করে মাত্র আমার নাকের উপর দিয়ে একটা কি গেছে, মাত্র একটা মশা গেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে এইভাবে তারা আস্তে আস্তে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে যায়, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমিন।